আমরা এই আচারগুলো আমগুলো আচারের জন্য প্রস্তুত করা হচ্ছিল এবং আমরা যেটা দেখলাম আচারের ভিতরে আসলে এগুলো ব্যাকটেরিয়া বা ছত্রাক যেটা বলি ছত্রাক পড়ে গেছে এটা, এবং আমরা দেখছি এই পরিমাণে পড়ছে এটা ছত্রাক পড়ার পরে এখানে যে টিকটিকের বাচ্চা পর্যন্ত হয়ে গেছে দীর্ঘদিন অবস্থায়। এটা এরকমভাবে পচন করে রাখা হয়েছে। তারা যে প্রিজারভেটিভের কথা বলছে, কোনো প্রিজারভেটিভ থাকলে আসলে এই জিনিসগুলো এরকম হওয়ার কথা না, এবং সেটা অনুমোদিত। এই জন্যই আমি এটাকে দুটো ধারায় এনাকে 60,000 টাকা জরিমানা করছি এবং এগুলো নষ্ট করে দিচ্ছি। এখানে ঢালেন প্লিজ, যাতে এগুলো তারা ব্যবহার করতে না পারে, মানুষের সচেতন হয় এবং অন্যরা যারা আছেন তারা এগুলো ক্রয় করবেন না। এবং তার চানাচুর আমরা পেয়েছি, চানাচুরেও আমরা দেখছি যে রিপ্যাকিং হচ্ছে মেয়াদোত্তীর্ণ চানাচুর। এই মেয়াদোত্তীর্ণ চানাচুর যাতে আর রিপ্যাকিং না হয় এবং তেলগুলো যাতে সে পোড়া তেল যাতে আবার পুনরায় ব্যবহার না হয় এবং এটার জন্য ডিস্ট্রয় করে দেয়, সেজন্য আমরা তাদেরকে বলেছি। এবং ভোক্তাকেও সাধারণতভাবে সচেতন হতে হবে যে তারা যে জিনিসগুলো খাচ্ছেন শরীরে সরাসরি দিচ্ছেন, সেক্ষেত্রে কোন জিনিসটা দিচ্ছেন ভালো করে জেনে শুনে গ্রহণ করতে হবে। আর ওগুলো ঢালেন, এগুলো ঢালেন, এগুলো ঢালেন। আস্তে আস্তে, একটু আস্তে। হ্যাঁ 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 হ্যাঁ। সেই পচাগুলো কোথায়? পচাগুলো ছত্রাক পরাযুক্ত যেগুলো ইয়ে হলো সেগুলো কোথায়? করে নষ্ট হয়ে গেছে পচা। পচাগুলো কোথায়? পচাগুলো আমরা বলছি।